প্রিয় দর্শকবৃন্দ, দাঁড়িয়ে আছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার একদম শেষ প্রান্তে দাগনভূঞা সোনাগাজীর যে সংযোগ স্থল চর মজলিস প্রোগ্রাম। প্রথমবারের মতো এই অঞ্চলে বিশাল জায়গায় প্রায় 36 একর জমিতে তরমুজের চাষ হয়েছে। অনেকের কাছে শুনেছি, আসার আগ্রহ জাগলো যে দেখে আসে আসলে কি হচ্ছে, সেটা দেখার জন্য এলাম। এসে দেখলাম যে এক বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। অনেকগুলো মানুষ কাজ করছেন, অনেকগুলো মানুষ কিনতে আসছেন, মানে সব মিলিয়ে একটা বড় কৃষি প্রজেক্ট এটা। আসলে এটাকে আমি প্রায় সময় বলে থাকি, এটা হচ্ছে আমরা বড় বড় ইন্ডাস্ট্রি করি, এটা কৃষি ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি, যদি আমি কৃষিকে ইন্ডাস্ট্রি ধরি, এই ইন্ডাস্ট্রির মালিক হচ্ছেন আব্দুর রাজ্জাক ভাই। উনি সুবর্ণচর থেকে এসেছেন এবং আমাদের এখানে পতিত যে জমি সারা বছর এই সময়টা এখানে খালি পড়ে থাকে, তিনি সেই জমিকে সোনালী ফসলে ভরিয়েছেন। চারদিকে তরমুজ দেখা যাচ্ছে। আমাদের এখানকার যারা আমরা এই সিজনে জমিগুলোকে খালি ফেলে রাখি, তারা ঘুরে ঘুরে দেখছি এই কর্মযোগ্য আসছি, তরমুজ কিনছি। কেউ কেউ জোর করে নিয়ে যেতে চাচ্ছেন, এরকম অভিযোগও আছে। কম দামে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আমরা চাষ করছি না। এই বিষয়ে আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম। ভাই বলছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষরা যদি কৃষিতে মনোযোগী হয় খুব ভালো করবে। ওনারা সুবর্ণচরে করে একটা জমিতে বারবার করলে ভালো ফসল হয় না, এই জন্য নতুন জমির খোঁজে ওনারা এত দূর এসেছেন। কিন্তু আমরা ঘুরছি, কেউ কেউ চাঁদাবাজি করছি, কেউ কেউ তাদের থেকে কম দামে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু নিজেরা চাষ করছি না। আমি ভাইয়ের কাছ থেকে এই সম্পর্কে কিছু জানতে চাইবো যে এই অঞ্চলের মানুষের জন্য কি বলবেন। আপনারা কৃষিতে ভালো কিছু করছেন, কিন্তু আমাদের অঞ্চলের মানুষগুলো কৃষিতে আসুক, এই ব্যাপারে একটু পরামর্শ। আমি বলতেছি, যেমন আমরা আসলে অনেকে মনে করি কৃষককে আমরা সবাই অবহেলা করি। আমি পড়ালেখা করতে, আমি কেরামতি থেকে ফাজল দিছি। আমি পড়ালেখা পঞ্চম শ্রেণী থেকে আমি কৃষিকাজের সাথে মানে স্টার্টিং। তো যখন আমি দাখিল দেবো, তখন আমাকে হুজুরা প্রশ্ন করলে তুমি কি করবে, আমি ব্যবসা করব, কৃষিকাজ করবো। তো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া, আমি জিরো থেকে আজকে কোটি টাকার মালিক। কিন্তু আমি কোনো সুদের সাথে, কোনো কিছুর সাথে বাবার ফটোলে, বাবার টাকা দিয়ে আমি পড়ালেখা করি না। কিন্তু বাবা আমাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে। বাবার অবদানে মোটামুটি আমরা কিন্তু বাবার পরিশ্রম, আমরা আমাদের মাথা পিছনে, আমার বাবা একজন কৃষক। তো আমি মনে করি আমার সাথে সাথে অনেকে, আমি কোম্পানিগঞ্জ প্রথম আমি 80 তরমুজ করছি, এখানে মাশাআল্লাহ অনেকে এখন করতেছে। আমার লেবার যারা ছিল তারা এখন মোটামুটি অনেক টাকার মালিক, তারাও এমন খ্যাত করতেছে। মানে এই তরমুজ চাষটাই আপনারা মানে প্রধান চাষ। আমি প্রায় 30 আইটেমের চাষ করছি। এখানেও আমি প্রায় 35 আইটেমের চাষ করছি তরমুজের ভিতরে। তরমুজ মানে ভ্যারাইটি, যেমন সাম্মাম করছি, অনেক চাষ, সাম্মাম, ফুট, তার বাদে ভুট্টা, সোয়াবিন। মানে আমার কত হয়েছে, আমরা বেকার না ঘুরি, আমরা সংস্থার দিকে না তাকাই, সুদের চাকরি না করি, আমরা অন্তত বাড়িতে এখন এমন প্রযুক্তি, শিক্ষা থাকলে আপনি যে কোনো কাজে সাকসেস হবেন। মানে শিক্ষা অর্জন করি আপনি কৃষি কাজ করেন, আমি মনে করি এটাতে আপনি অনেক কাজের বিষয়ে ধারণা, আপনি বিদেশের দিকে নির্ভরশীল না হই। আমি মনে করি আমাদের দেশের মাটি, মানে আমাদের দেশের মাটিতে আপনি চাষ করেন, যেখানে আপনি ছাদের উপরেও চাষ করতে পারবেন। তবে হ্যাঁ, মানুষের জিনিস দিকে লোভ না দিয়ে নিজে চেষ্টা করলে আমার মনে হয় এটা আমি দেশি কথা কৃষিতে ভালো কিছু করবো আশা করি। তখন আপনার পড়ালেখার পাশাপাশি পড়ালেখা চালাতে হবে। প্রত্যেকে পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি মনে করি কৃষিকাজ, হাঁস, মোরগ, গরু, ছাগল সবকিছু। আমাদের এই অঞ্চলে এসে মেহমান হিসেবে এসে কৃষিতে ভালো একটি কাজ করেছেন। আমরা দেখতে আসছি, অনেকে আমাদের লোকেরা আসছে, আপনাকে দেখছে, কিন্তু তারা চাষ করেনি। আর তারা যদি কেউ করতে চায়, আপনার থেকে কি বুদ্ধি পরামর্শ নিতে পারবে? আমি বর্তমানে 2 জনের করাইছি, 2টা প্রজেক্ট অল্প অল্প করি। একটা হলো তাকিয়া বাজার সাথে নিজাম, আর একটা হলো এখান থেকে মনফুরা বলে একটা ছেলে করছে, অল্প করি করছে। আমি চাই সবাই করলে তখন আমাদের দুঃখটা কি তারা বুঝবে। এখন তো তারা আসি আমাদেরকে ফুট করে একটা কথা বলে, কিন্তু এরা দুঃখটা বুঝে না। এই ফসলটা করতে কেমন কষ্ট, কেমন কি, মানে তারা সবাইকে মূর্খ ভাবে, মানে যে যারা চাষ করে তাদেরকে মানুষ মনে করে না। তো আমি এটা দূর করার জন্য আমি মনে করি এটা শিক্ষিত যারা বেকার আছে তারা এই চাষের সাথে জড়িত হলে। জীবনে আপনি অন্য কোনো পেশাতে গেলে যা করতেন তার থেকে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি গত বছর আমার প্রায় 30 লক্ষ টাকার মতো লস হয়েছে। লস হইলে আমি আমার টাকা লস দিই নাই, ব্যবসার টাকা। আমি এর আগের বছর আমার 50 লাখ টাকা লাভ হয়েছে। ইনশাল্লাহ আমাকে আগাইছে। আমি মনে করি হালাল পথ থাকলে, মানে আপনার হালাল রিজিক চাইলে একমাত্র কৃষিকাজ আছে। আমার রাজ্জাক ভাই যেটা বলছিলেন, আমাদের এই অঞ্চলের মানুষ যদি এই চাষাবাদ করতে চান, তিনি তার থেকে সব ধরনের হেল্প, আমরা প্রথমত করতে গেলে অনেকে যাচ্ছিনি না, অনেক কিছু সমস্যা হয়, সব ধরনের সহযোগিতা তিনি করতে রাজি। আশা করি এবছর এই চাষ দেখার পর আমাদের এই অঞ্চলে স্থানীয় মানুষেরা এই চাষে মনোযোগী হবেন। আল্লাহ হাফেজ।